আসসালামু আলাইকুম फ्रेंड्स, টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার রাশ আপনার ফোনে খুব সহজেই ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে যদি আপনি ইনস্টল করতে যান তখন ঠিক এই রকম লেখা আসে, আপনার এই ফোনটির জন্য এই সফটওয়্যারটি কমপ্লিটেবল না। কিভাবে আপনি এই সফটওয়্যারটি খুব সহজে এক ক্লিকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বেসিক্যালি এটা জানার জন্য এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার পছন্দের ব্রাউজারে, অর্থাৎ যে ব্রাউজারটি আপনি পছন্দ করেন সেরকম একটি ব্রাউজার আপনি ওপেন করুন। তো আমি গুগল ক্রোম ওপেন করতেছি। তো গুগল ক্রোম ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে লিখবেন অ্যাডোবি রাশ এপিকে। এটা লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি apkpure.com। তার নিচে আরেকটি দেখা যাচ্ছে m.apkpure.com। আপনি যদি নিচের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, নিচের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে এক ক্লিকেই এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ডাউনলোড হওয়া শুরু করবে। তো আপনি এক ক্লিকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি এখানে নিচের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট পরে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমার ফোনে এই সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন m.apkpure.com ওয়ান্ট টু ডাউনলোড মাল্টিপল ফাইলস। তো আপনি এখানে অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সফটওয়্যারটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখবেন। একটু দেখে আপনি ভিডিওটি যদি স্কিপ করে দেন তাহলে সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারবেন না, কারণ এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর এই সফটওয়্যারটিকে ওপেন করার জন্য অন্য আরেকটি সফটওয়্যার লাগবে। তো সেই সফটওয়্যারটি দিয়ে আপনি এই সফটওয়্যারটি ওপেন করবেন, তাহলে আপনি আপনার ফোনে এই সফটওয়্যারটি খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করব। তো এখান থেকে আমরা ব্যাকে আসব, এটাকে মিনিমাইজ করে দিব। এখন আমি আমার মোবাইলের মাই ফাইলসে যাব। মাই ফাইলসে যাওয়ার পর এখানে ইন্টারনাল স্টোরেজের উপর ট্যাপ করব। ইন্টারনাল স্টোরেজের উপর ট্যাপ করার পর এখানে ডাউনলোডের উপর ট্যাপ করব। তো এখান থেকে আমি স্ক্রল করে করে এখানে দেখবো যে সফটওয়্যারটি কোথায় ডাউনলোড হয়েছে। তো আমার এখানে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন 1 আগস্ট 9:33 এই সফটওয়্যারটি 148 MB। তো আমি জাস্ট এটার উপরে টাচ করব। এটার উপরে টাচ করার এখানে সার্চে টাচ করব। সার্চে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এপিকে ইনস্টলার। এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটি যদি আপনি ডাউনলোড না করেন তাহলে আপনি যে সফটওয়্যারটি ডাউনলোড করেছেন অ্যাডোবি রাশ, সেটি আপনি ইনস্টল করতে পারবেন না। তো এই সফটওয়্যারটি আমি এখন ইনস্টল করব। তো আমি এখন এই সফটওয়্যারটি ইনস্টল করতেছি। তো এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমি ওপেনের উপর টাচ করব। ওপেনের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল প্যাকেজ রেড অ্যান্ড রাইট, এই দুটো অপশন আপনি চেকমার্ক দিয়ে দিবেন। এখানে অ্যালো ফ্রম দিস সোর্স, এটা চেকমার্ক দিয়ে দেওয়ার পর আপনি একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর রেড অ্যান্ড রাইট এটাও চেকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে অ্যালোতে দিয়ে দিবেন। অ্যালোতে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এপিকে ফাইল। এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে অটোমেটিকলি সার্চ এপিকে ফাইল, আর একটা হচ্ছে কি ম্যানুয়ালি সিলেক্ট এপিকে ফাইল। তো আমি এখানে অটোমেটিকলি সার্চ এপিকে ফাইল এটার উপর টাচ করব। টাচ করার পর আমার এখান থেকে এই এপিকে ফাইলটি, এই সফটওয়্যারটি খুঁজে বের করবে। ওকে, তো আমার এখানে এই সফটওয়্যারটি আমার ডাউনলোড করা প্রিমিয়ার রাশকে খুঁজে বের করেছে। তো আমি জাস্ট এখান থেকে একটা দেখাচ্ছে 156 MB আর একটা দেখাচ্ছে 154 MB। তো যেহেতু আমি এই সফটওয়্যারটি আগে একবার ডাউনলোড করেছি, নতুন করে আবার ডাউনলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো জাস্ট আমি দুটার যে কোনো একটাতে টাচ করব। তো আমি উপরটাতে টাচ করলাম। টাচ করার পর এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনাকে দেখতে হবে। অ্যাডটা দেখার সাথে সাথে আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড অ্যান্ড ইনস্টল এপিকে। জাস্ট আমি এটার উপর টাচ করলাম। একটি অ্যাড আসবে, এই অ্যাডটি 30-25 সেকেন্ডের হবে। এই অ্যাডটি আপনাকে পুরো দেখতে হবে। অ্যাডটি যদি আপনি না দেখেন তাহলে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন না। তো আপনি এই 25 সেকেন্ডের অ্যাডটি পুরোপুরি দেখবেন। ওকে, অ্যাডটা আমার এখানে পুরোপুরি দেখা হয়ে গেছে। আমি জাস্ট এখন ক্রসের উপরে টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন। তো জাস্ট আমি এখানে ইনস্টল টাচ করব।
তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ওয়াজ ইনস্টল সাকসেসফুল, আমার এখানে এই সফটওয়্যারটি সাকসেসফুলভাবে ইনস্টল হয়েছে। তো আমি এখানে নট নাও দিব এবং ব্যাকে আসব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, সফটওয়্যারটি রয়েছে। তো আমি সফটওয়্যারটির উপরে টাচ করলাম, টাচ করার পর তো যেহেতু অ্যাডোবির সফটওয়্যার, তো সেজন্য অবশ্যই আপনাকে অ্যাডোবি আইডি দিয়ে এই সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। তো যারা অ্যাডোবি আইডি ক্রিয়েট করতে জানেন না, তো কিভাবে অ্যাডোবি আইডি ক্রিয়েট করবেন সে বিষয়ে অনেক আগে আমি ভিডিও তৈরি করে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব, সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজে অ্যাডোবি আইডি ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার কাছে অলরেডি অ্যাডোবি আইডি থেকে থাকে তাহলে আপনি সাইন ইনের উপর ট্যাপ করবেন। এখানে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন, ইমেল দেওয়ার পর আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউটিতে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউটি ট্যাপ করব। তো এখানে অ্যালো দিয়ে দিবাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনি খুব সহজে এই সফটওয়্যারটি আমি ইনস্টল করে ফেলেছি এবং ওপেনও করে ফেলেছি। তো ঠিক এই পদ্ধতিতে আপনি স্টেপ বাই স্টেপ খুব সহজে অ্যাডোবি রাশ এই সফটওয়্যারটি ইনস্টল করে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউজ করতে পারবেন। তো বাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে আপনি জানতে পারবেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।